আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে ফিজিক্স 1 নন মেজর সাবজেক্ট অনার্স প্রথম বর্ষের। তো এখানে আমি নিয়েছি হচ্ছে একটি প্রশ্ন চ্যাপ্টার 3 থেকে। বলা আছে একটি ঘূর্ণনশীল বস্তুর জন্য প্রমাণ করো টাউ ইজ ইকুয়াল টু আই ডি ওমেগা বাই ডি টি। এই চ্যাপ্টার থেকে আপনাদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই আমি সমাধান করে দিচ্ছি। তো এখানে বর্ণনায় প্রথম অংশে বলা আছে যে আমি ধরে নিচ্ছি, মনে করি আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে বর্ণনাটা একটু সহজভাবে করে দিয়েছি। তো লিখছি, মনে করি এ বি অক্ষের সাপেক্ষে, অর্থাৎ আমি একটি ধরে নিলাম, এটা হচ্ছে একটু হাইলাইট করে দিই, এ এবং বি, আমি একটি অক্ষ নিয়ে নিলাম এ বি, এবং এ বি অক্ষের সাপেক্ষে এম ভরের, অর্থাৎ এই একটি বস্তু, যে বস্তুর ভর হচ্ছে এম, তাহলে এ বি অক্ষের সাপেক্ষে এম ভরের একটি বস্তু, যাহা যথাক্রমে M1 M2 M3 ডট 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 এম এন কণা সমূহ দ্বারা গঠিত। অর্থাৎ এই বস্তুটি অসংখ্য কণা, যদি আমি কণাগুলোকে একটু হাইলাইট করি, অর্থাৎ এম ভরের বস্তু যেহেতু, তাহলে কণা আমি ধরে নিলাম M1 M2 M3 ডট 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 হচ্ছে Mn পর্যন্ত, অর্থাৎ Mn পর্যন্ত অসংখ্য কণা দ্বারা গঠিত। এবং উক্ত কণাসমূহ এ বি অক্ষ হতে, এই কণাসমূহ এই এ বি অক্ষ হতে যথাক্রমে একটি, অর্থাৎ এই কণাগুলি অক্ষ হতে একটি দূরত্বে অবস্থিত। এই দূরত্বকে আমরা যথাক্রমে R1 R2 R3 ডট 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 Rn দূরত্বে অবস্থিত। অর্থাৎ এই কণাগুলো হচ্ছে এই অক্ষ থেকে R1, M2 কণা হচ্ছে R2 এবং M3 কণা হচ্ছে R3 ডট 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 Mn কণা হচ্ছে Rn দূরত্বে অবস্থিত। এবং কণাগুলো ওমেগা সমকোণিক, অর্থাৎ এই যে কণাগুলো এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, এটা হচ্ছে আমাদের ওমেগা সমকোণিক বেগে, অর্থাৎ একটি বেগে যে ঘুরছে সেই বেগটি হচ্ছে ওমেগা, এবং ওমেগা সমকোণিকভাবে ঘুরছে, ঘূর্ণায়মান। এবং যাদের কৌণিক, এবং এদের হচ্ছে কৌণিক ত্বরণ, এদের কৌণিক ত্বরণ হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে আলফা। এখন আমরা হচ্ছে টর্ক, এই অংশ থেকে টর্কের মান প্রমাণ করব। তো আমরা টর্কের সংজ্ঞা অনুসারে জানি, আমরা লিখব এখন টর্কের সংজ্ঞা অনুসারে আমরা জানি হচ্ছে টর্ক সমান সমান হচ্ছে একটি অবস্থান, টর্কের সংজ্ঞা আমরা জানি একটি অবস্থান ভেক্টরের ক্রিয়াশীল বলের গুণফল, অর্থাৎ একটি অবস্থান ভেক্টর থাকবে, এই ভেক্টরের হচ্ছে ক্রিয়াশীল বল এবং এর উপর একটি বল থাকবে। অর্থাৎ যদি আর ভেক্টর হয়, এর একটি ক্রিয়াশীল বল হচ্ছে এফ, এই বলের গুণফল হচ্ছে টাউ, অর্থাৎ টর্ক। তো আমরা এখন জানি হচ্ছে, আবার আমরা জানি যে এফ বল সমান সমান হচ্ছে ভর এম এ, অর্থাৎ এম হচ্ছে ভর এবং এ হচ্ছে ত্বরণ। ভর এবং ত্বরণ এর গুণফল হচ্ছে এফ, অর্থাৎ বল। তাহলে আমরা এখন এই বল সমান সমান লিখতে পারি, যেহেতু আমরা হচ্ছে এখানে ধরে নিয়েছিলাম যে M1 থেকে Mn পর্যন্ত এবং দূরত্ব ছিল R1 থেকে Rn পর্যন্ত, তাহলে আমরা টাউ প্রথম অংশের জন্য R1 ও টাউ 1 নির্ণয় করব, তারপর হচ্ছে টাউ 2 টাউ 3 পর্যায়ক্রমিকভাবে টাউ n পর্যন্ত নির্ণয় করব। তাহলে আমরা প্রথম অংশ দিয়ে দিলাম টাউ 1, তাহলে যদি টাউ 1 হয় তাহলে এখানে আমার হবে R1 এবং F1, তাহলে R1 R1 এর জায়গায় থাক, F1 সমান সমান আমরা জানি এম এ। তাহলে যেহেতু প্রথম অংশের জন্য আমরা নির্ণয় করব, তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে 1 ব্যবহার করব। তাহলে F সমান সমান আমরা লিখব M1 এ 1। এখন আমরা যদি স্থান বিনিময় করি, তাহলে এমটাকে আমরা প্রথমে নিই, আমরা হচ্ছে এ সমান সমান আবার জানি, এ সমান সমান জানি আর আলফা, যেহেতু 1 এর ক্ষেত্রে মান বের করছি, আমরা A1 দিয়ে দিব এবং R1 বসিয়ে দেব, R1 আলফা। তাহলে আমরা এখানে M1টা সামনে নিয়ে আসলাম এবং R1 এখানে রেখে দিলাম। তো A1 অর্থাৎ এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এর মান, এখানে A1 লাগবে না, শুধু এর ক্ষেত্রে আমরা জানি এর মান হচ্ছে R1 আলফা। তাহলে আমরা এর মান বসিয়ে দিই R1 আলফা।
তো এখন আর ওয়ান যদি আমরা গুণ করে দিই তাহলে হবে আর1 স্কোয়ার। তাহলে M1 এর মান সঠিক থাকবে, তাহলে আমার এখানে হয়ে যায় আর1 স্কোয়ার, আলফার মান আলফা থাকবে। আবার আমরা জানি হচ্ছে আরেকটি জিনিস কি জানি, আমরা জড়তার ভ্রামক, আমরা জানি জড়তার ভ্রামক সমান সমান হচ্ছে আই, এবং আই সমান সমান আমরা জানি হচ্ছে এম আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক যেই অংশ ছিল সেই অংশ থেকে আমরা জানি। তাহলে আমরা যেহেতু জানি জড়তার ভ্রামক আই সমান সমান এম আর স্কোয়ার, এখানে আমার এম আর স্কোয়ার রয়েছে, তাহলে আমরা লিখতে পারি আই, তাহলে এম যেহেতু এখানে 1 রয়েছে তাহলে আমরা তার জন্য আমরা আই এর ক্ষেত্রে আমরা 1 বসিয়ে দেব, কারণ এখানে যদি 2 থাকতো আমরা 2 বসিয়ে দিতাম, কারণ আমরা জানি আই সমান সমান এম আর স্কোয়ার। এখানে আই 1 রয়েছে অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে 1 ব্যবহার হবে, এখানে রবে আই আলফা। তাহলে আমরা টাউ 1 সমান সমান নির্ণয় করতে পারলাম I1 আলফা। একইভাবে আমরা টাউ 2 নির্ণয় করব, টাউ 3 নির্ণয় করব, এবং ডট 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 হচ্ছে টাউ n নির্ণয় করব। তো আবার আমরা লিখি, তো আবার হচ্ছে টাউ টু সমান সমান আমরা প্রথমে যে পেয়েছি এভাবে লিখব R2 F। তাহলে R2 সমান সমান আমরা R2 লিখব, F সমান সমান আমরা জানি হবে M2 A, যেহেতু 2 এর মান বের করতেছি তাহলে আমাদের M2 A। তো এখন আমরা M2 সামনে আগের বারের মতো সামনে নিয়ে আসব, R2 এর জায়গায় রাখবো, এবং A সমান সমান আমরা জানি হচ্ছে A সমান সমান হচ্ছে R1 এর ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে 2 আলফা, R2 আলফা। তাহলে আমরা বসিয়ে দিব R2 আলফা। তাহলে আমরা যদি R2 গুণ করি তাহলে আমাদের হয়ে যায় M2 R2 স্কোয়ার আর হচ্ছে আলফা। এবং জড়তার ভ্রামক থেকে আমরা জানি লিখতে পারি হচ্ছে এম আর স্কোয়ার সমান সমান আই, যেহেতু আমরা 2 এর ক্ষেত্রে মান বের করতেছি তাহলে আই হবে I2 এবং আলফা। এটা হচ্ছে আমাদের টাউ 2 এর মান। তো অনুরূপভাবে আমরা লিখতে পারি, তো যেহেতু আমরা টাউ 1 এবং টাউ 2 এর মান বের করে ফেলেছি, এবং অনুরূপভাবে আমরা লিখতে পারি বা একইভাবে আমরা হচ্ছে টাউ 3 সমান সমান পাবো হচ্ছে I3 আলফা, এবং টাউ 4 যদি আমরা নির্ণয় করি তাও আমরা I4 আলফা পাবো, 5 নির্ণয় করলে I5 আলফা পাবো। তো আমরা যেহেতু 3 পর্যন্ত M1 R1 এর মান নিয়েছিলাম, তো আবার এখন আমরা লিখে দেব আবার, এবং টাউ হচ্ছে n সমান সমান আমরা পাবো হচ্ছে IN আলফা, এখানে ডট 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 দেবে, যেহেতু আমরা n পর্যন্ত মান নিয়েছিলাম অসংখ্য মান, তা আমরা টাউ n এর মান নির্ণয় করলাম। এখন আমরা হচ্ছে মোট টর্ক, যেটা হচ্ছে টাউ দিয়ে প্রকাশ করে, আমরা নির্ণয় করব। তো সুতরাং মোট টর্ক হচ্ছে টাউ সমান সমান, তো মোট টর্ক টাউ হবে আমাদের এই যে পর্যায়ক্রমিকভাবে আমরা টাউ 1 পেয়েছি, টাউ 2 পেয়েছি, এবং টাউ 3 এবং টাউ n পেয়েছি, এর সম্পূর্ণ অংশের যোগফল। তাহলে আমরা লিখব টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস ডট 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 হচ্ছে টাউ n প্লাস n, কারণ আমরা টাউ n পর্যন্ত মান নিয়েছিলাম। তো এই অংশের ক্ষেত্রে আমরা লিখে দেবো, আমরা হচ্ছে এখানে আমি লিখে দিই টাউ 1 আমরা পেয়েছিলাম, টাউ 1 সমান সমান I1 আলফা, টাউ 2 সমান পেয়েছিলাম আমরা I2 আলফা। তাহলে আমরা যদি এর পর্যায়ক্রমিকভাবে এর মান বসিয়ে দিই তাহলে এখানে আবার টাউ 1 সমান সমান আমরা পেয়েছিলাম I1 আলফা, তারপর প্লাস টাউ সমান সমান আমরা পেয়েছিলাম I2 আলফা, প্লাস টাউ 3 সমান সমান আমরা পেয়েছিলাম I3 আলফা। তাহলে আমরা লিখে দেব I3 আলফা প্লাস ডট 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 প্লাস টাউ n সমান সমান আমরা পেয়েছি টাউ IN আলফা, তাহলে IN আলফা আমরা লিখে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে, তো আমরা জানি যে আলফা কমন নিয়ে যদি আমরা এখন এই সম্পূর্ণ অংশ থেকে আলফা কমন নেই তাহলে আমাদের কি থাকে, যদি আলফা কমন নেই তাহলে থাকে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট ডট প্লাস IN। তো সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা আলফা কমন নেই তাহলে আলফা নিলাম, বাহিরে নিয়ে নিলাম। এখন আলফা দিয়ে আমরা যদি পর্যায়ক্রমিকভাবে আবার আলফা দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা আগের অংশ ফিরে পাই। আরেকটি জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমরা I1 সমান সমান পেয়েছিলাম হচ্ছে M1 R1 স্কোয়ার, আবার I2 সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে M2
r2 স্কোয়ার, আবার i3 সমান সমান আমরা পেয়েছিলাম im3 r3 স্কোয়ার। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে আমরা যতগুলোর মান পেয়েছি তার মান স্কোয়ার করে দিয়েছি। তো আমরা যদি সামেশন অফ আই নির্ণয় করতে চাই, অর্থাৎ এই সবগুলোর গড় নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এই আই, অর্থাৎ সবগুলোর গড় যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের লিখব সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। অর্থাৎ এখানে আই হবে, আই এর মান হবে, যদি আই এর মান 1 হয়, যদি 1 হয় তাহলে হবে এই অংশ, আই এর মান যদি 2 হয় তাহলে হবে এই অংশ, এম এর মান 2 হবে, আর এর মান 2 হবে, আই এর মান 3 হলে এই অংশ হবে। অর্থাৎ এই সম্পূর্ণ অংশের গড়, অর্থাৎ যতগুলো মান হবে এর সম্পূর্ণ অংশের গড় আমরা লিখতে পারি আই সমান সমান সামেশন এম আই আর আই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গড় মান। তো আমরা এখন কি করতে পারি, যে এখানে আমার রয়েছে i1 i2 i3 তোর একদম এবং ডট 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 in পর্যন্ত, তাহলে আমরা এর গড় মান লিখতে পারি হচ্ছে শুধুমাত্র আই। আমি ইতিপূর্বে বুঝিয়ে দিয়েছি যে i1 i2 i3 এর গড় মান আমরা লিখতে পারি হচ্ছে আই। তাহলে আমরা লিখবো এখানে আই এবং এই অংশে রয়েছে আমাদের আলফা, তাহলে আমি লিখে দিলাম আলফা। আবার আমরা হচ্ছে একটি অংশে ধরে নিয়েছিলাম যে কৌণিক ত্বরণ। তো কৌণিক ত্বরণ আমরা, তো সুতরাং কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। কৌণিক ত্বরণ আলফা সমান সমান আমরা লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি। এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে এই ত্বরণ এবং ত্বরণ সমান হচ্ছে আমরা জানি বেগ এবং সময়ের, বেগ বাই সময়, অর্থাৎ ত্বরণ সময় আমরা জানি বেগ বাই সময়। তো এখানে ডিডাব্লিউ হচ্ছে বেগ, ভরবেগ, এবং ডিটি হচ্ছে সময়। তো এটা হচ্ছে আমাদের সমকৌণিক ভরবেগ এবং এই অংশ হচ্ছে আমাদের সময়। তাহলে আমরা যেহেতু আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি লিখতে পারি, তাহলে এই অংশে আমরা লিখতে পারি হচ্ছে আই সমান সমান, আই এর জায়গায় আই থাকবে, এবং আলফা সমান সমান আমরা লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি, যা হচ্ছে আমাদের যে প্রমাণের অংশ ছিল সেই প্রমাণের অংশ। তাহলে আমরা সুতরাং লিখতে পারি হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই ডি ওমেগা বাই ডিটি হচ্ছে দেখানো হলো। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।